কিন্তু ঈমান শিখানোর আয়োজন নাই। মুসলমান জানে না যে রাসূলকে গালি দিলে ঈমান থাকে না, কারণ স্কুল থেকে রাসূল পড়ান নাই। এবার ভার্সিটিতে যে ওরা আসাদ নূরের দলে চলে গেছে। আসাদ নূরের দলে যারা যাবে তারা কি ঈমানদার হবে না বেঈমান হয়ে যাবে? যারা আওয়াজ করে বলেন মুরতাদ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ রাসূলকে মানে না। রাসূলকে গালি দিলে ঈমান থাকে না, এই জিনিসটা শেখানো হয়নি। এই কারণে আমরা ওয়াজে গেলে চিল্লাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই চিল্লাই। আমরা ওয়াজে গেলে চিল্লাই কাফের কাফের কাদিয়ানি কাফের। কেন চিল্লাই? হায়াত শেষ করে যখন মরবে তখন যেন ঈমানদার হয়ে মরবে, তখন যেন কাদিয়ানি সমর্থক হয়ে মরে না যায়। কারণ আমার দেশে নতুন প্রজন্ম তো আছেই, বহু অফিসাররা আছে, এদের জন্ম মুসলমানের ঘরে, কিন্তু এরা কাদিয়ানি। আমি 22 দিন রিমান্ডে ছিলাম, 22 দিন মাত্র। মামলাটা কি? ককটেল মারা মামলা। আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মারছি। খোদার কসম ককটেল চোখে দেখিনি, পত্রিকায় দেখছি, চোখে ককটেল জীবনে কোনোদিন দেখিনি। কারণ মোল্লার লগে কি ককটেল থাকে না তসবিহ থাকে? মোল্লার পকেটে কি পিস্তল থাকে না মেসওয়াক থাকে? কি থাকে? মোল্লার পকেটে কি গোলা বারুদ থাকে না টিস্যু পেপার থাকে? এগুলো চিনবো করতে গেলে মামলা হলো ককটেল মারা। মামলা কি জানেন? মানিব্যাগ চুরি করছে মানিব্যাগ, এই মামলায় গ্রেফতার। আমি আমার রিমান্ডের পুলিশদেরকে বললাম, আমি এই তারিখে কি ঢাকায় ছিলাম, যে তারিখের মামলা, আমি তো বরিশাল ছিলাম। জানি বরিশাল ছিলাম, জানেন বরিশাল ছিলাম। মামলা কেন? উপরের নির্দেশ, উপরের নির্দেশে নির্দোষকে দোষী বানাইছ। মনে রাখবা উপরেরও উপর আছে, তিনি কে জোরে বলেন। উপরেরও উপর আছে, উপরের নির্দেশ। মামলা ককটেল মারা মামলা, তাও রিমান্ড হইল 22 দিন। এর ভেতরে কিছু ইমানদার পুলিশ আছে যারা রিমান্ডে ঢুকায় দরজাটা বন্ধ করে দিয়ে কয়, হুজুর আসলে বসে রয়েছে, হুজুর জিজ্ঞাসাবাদ করতে গেছে আপনার, তাই আপনার দরজা আটকায় বসাইছি। হুজুর আপনার হাতটা দেন একটু, তোমার খাই বুকে জড়ায় ধরছে। হুজুর এক ওসি সাহেব আছে, ওসি সাহেব কাঁদছে, শেষ বেলায় চাকরি থেকে রিজাইন দিচ্ছে। চাকরি থেকে রিজাইন দিচ্ছে ওসি সাহেব, চাকরি বাদ দিচ্ছে, সে অবসরে চলে গেছে। আমাদেরকে গ্রেফতার করার ওসি সাহেব চাকরি করে নেই। আমি জেলখানা থেকে বের হওয়ার পরে প্রথম দাওয়াত সে আমাদের দিচ্ছে, তার বাড়িতে মাহফিলের দাওয়াত। চাকরি ছেড়ে দিচ্ছে, তার মানে ভালো পুলিশও আছে। আবার মাশাআল্লাহ, আল্লাহ যদি কপাল কারণ খারাপ লাগে কিরকম হয়, এক পুলিশ এসে কয়, হুজুর কাফের 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 এরকম করেন, কাদিয়ানি কি আসলেই কাফের নাকি? ওর কথা শুই না তো আমার ঠান্ডা মানুষ, কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমার তখন মনটা চাইতেছে যে তোর নাকে কয়েকটা আগে বসাই আলবি, হাতে হইল হ্যান্ডকাপ লাগানো। আমি বললাম কাদিয়ানি কাফের, আমাদের নবীর পরে নবী জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যারা নতুন বাড়ি ঘর করবেন গেটের ভেতরে লিখে দিবেন কাদিয়ানি কাফের, খোদাই করে লিখে দিবেন কাদিয়ানি কাফের। কারণ বই নাই আপনার নাতিকে নাতিনকে কাদিয়ানি চিনানোর, দাদা হয়ে লিখে দিয়ে যান, এটা 17 বছর লেখা থাকবে কাদিয়ানি কাফের। কমাস কম এই লেখা থাকতে কোন কাদিয়ানি আপনার বাড়িতে ভাড়াইব না 7 তলার কোন ফ্লোরে।
বুদ্ধিটা খুব ইন্টারেস্টিং। মনে করেন যে সাততলা বাড়ি করতেছেন, আপনি যদি ভেতরে গেটে বড় করে লিখে দেন কাফের কাফের কাদিয়ানি কাফের, তো কমাস কোন কাইদানি আপনার বাড়িতে বিল্ডিং এ ভাড়া উঠতো না। কিন্তু একটা ফতোয়া শুনলাম, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির লাস্ট ফতোয়া হলো যে কাদিয়ানি কাফের বলে না ও কাফের। এইবার ইমান বাঁচাইতে উনি যা কয় জোরে জোরে কন।